বন্যার পানি নেমে যাওয়ায় ফুটে উঠেছে ক্ষয়ক্ষতি, বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য ও কৃষি বিভাগ। এ বিষয়ে বিস্তারিত জানবো। দর্শক, নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, এই যে দুর্ভোগ কমাতে কি ধরনের উদ্যোগ আসলে নিচ্ছে এবং আপনি কি দেখছেন, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। লিনিয়া নোয়াখালীতে বন্যা পরবর্তী পরিস্থিতি যদি বলতে হয় যে এখন মোটামুটি পানি নেমে গেলেও কিন্তু প্রশাসনের তথ্য অনুযায়ী এখনো 900টি আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে, যেগুলোতে 1.5 লক্ষ লোকের উপর এখনো বানবাসী অবস্থান করছে। অন্যদিকে জেলার 8টি উপজেলা বন্যা আক্রান্ত হলেও 4টি উপজেলা বেশি আক্রান্ত হয়ে কবলে পড়েছে বন্যার। তো এই উপজেলাগুলোতে এখনো প্রায় 15 লক্ষ লোকের মতো বানবাসী পানিবন্দী হয়ে রয়েছেন। আর বন্যার পরবর্তী যদি ক্ষয়ক্ষতির কথা বলি তাহলে বলতে হচ্ছে, প্রথমে যদি মৎস্য খাতের কথা বলি, আসলে নোয়াখালীতে প্রায় 85,000-এর বেশি মাছের ঘের, মাছের খামার পানিতে থাকায় বন্যার পানিতে সম্পূর্ণ তলিয়ে যায়, মাছ ভেসে গিয়েছে। তো এতে জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী 616 কোটি টাকার মতো লোকসানের আশঙ্কা রয়েছে। অন্যদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছে যে জেলাতে 51,000 হেক্টর জমির ফসল সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। একই সাথে যে সবজি পানিতে তলিয়ে যায়, সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তো এতে যে আগামী আমন মৌসুম রয়েছে, আমন মৌসুম হতে আমনের সংকট দেখা দিতে পারে এবং যে মৌসুমী সবজি সেটারও সংকট হতে পারে বাজারে। একই সাথে জেলা এলজিইডি অর্থাৎ স্থানীয় প্রকৌশল কার্যালয় জানিয়েছে যে তাদের এই পর্যন্ত প্রায় 3000 কিলোমিটারের মতো গ্রামীণ সড়ক নষ্ট হয়েছে। এছাড়া জেলা প্রশাসন বলছে যে জেলাতে মোট ক্ষতির পরিমাণ 4185 কোটি টাকার মতো সর্বমোট ক্ষতি হয়েছে। এ হচ্ছে নোয়াখালী থেকে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি নিয়ে আমার কাছে সর্বশেষ। মাওলা সুজন, ধন্যবাদ আপনাকে।